চ্যাটার্জি সাগর চ্যাটার্জি। আপনি আপনি আমার কথাটা শুনুন। দেখুন, না না, এটা কিন্তু ভুল হচ্ছে। এত পরিশ্রম করার পর আপনি যদি এখন এটা বলেন। হ্যালো হ্যালো, উপনীতা কেন এরকম করলে? আমার যে সবকিছু শেষ হয়ে গেল, আমি যে সব দিক থেকে শেষ হয়ে গেলাম। আপনি সেই সকাল থেকে এক জিনিস নিয়ে কেন ভাবছেন বলুন তো? আর আপনাকে এই নিউজগুলো দেখতে আমি বারণ করেছি না? চারপাশে যাই হয়ে যাক না কেন, আপনি সেসব নিয়ে একদম চিন্তা করবেন না। আরে চিন্তা করবেন না বললেই তো মন থেকে চিন্তা দূর হয়ে যাবে না হাসি। আমি সত্যি জানি না আমি কিভাবে আবার উঠে দাঁড়াবো। আদালতে সবকিছু প্রমাণ করেও, সত্যি প্রমাণ করেও কোনো লাভ হলো না। সবাই আমাকে ভিলেন বানিয়ে দিল। আরে এই ধরনের কেসে খুব সেন্সিটিভ হয়। আমি বুঝতে পারছি না যে কাজটা আপনি করেননি সেটা নিয়ে লোকে কি বলবে, এটা ভেবে আপনার কি লাভ হচ্ছে বলুন তো? আমার ফ্যানেরা আমাকে ভগবান মানত। ওরা আমার স্ট্রেংথ। আর সেখানে যদি ওরাই আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ওরা আমাকে ভালো না বাসে, তাহলে আমি যে শেষ হয়ে যাব। তুমি এরকম কেন ভাবছো সাক্ষ্যদা? আরে বাবা, মানুষজনকে তো তুমি চেনোই, যেদিকে ভিড় যায় সেদিকেই গা ভাসিয়ে দেয়। তা বলে কি আর তোমার সব ফ্যানরাই তোমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে? তা তো নয়। কিছু সংখ্যক মানুষ আছে যারা তোমায় ভুল বুঝছে। কিন্তু আমার বিশ্বাস, তুমি দেখো সাক্ষ্যদা, একটা সময় আসবে যখন আবার সবাই তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে আবার আগের মতন করে ভালোবাসবে। আরে আমিও তো তোমার ফ্যান। এটা শুধুমাত্র সময়ের খেলা, সময় আসলেই ঠিক হয়ে যাবে সব। সেটাই। কিন্তু এই সময়ের মধ্যেই সবটা ওলটপালট না হয়ে যায়। কিচ্ছু হবে না স্যার। আচ্ছা, আপনি তো নেগেটিভ ভাবতেন না, কেন হঠাৎ করে এইসব ভেবে কষ্ট পাচ্ছেন বলুন তো? শুনুন, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আপনি শুধু আজকের স্টেজ শো এর উপর ফোকাস করবেন, ব্যাস, আর অন্য কোনো কিছুতে না। আমি চেষ্টা করছি আসি। আজকের পারফরমেন্সও আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কি হয়। স্যার, ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষার আগেই যদি আমরা ভেঙে পড়ি, তাহলে কি করে চলবে বলুন তো? শান্ত হন প্লিজ। স্যারকে তো শান্ত থাকতে বলে দিলাম, এদিকে যে আমার নিজের মনটাই অশান্ত হয়ে আছে। কি করে যে এই পরিস্থিতিটা সামাল দেব বুঝেই উঠতে পারছি না। বজরংবলী, সব ঠিক করে দাও তুমি। স্যারের মুখে হাসি ফোটাও, ওনাকে আর কষ্ট দিও না গো। কেন এরকম করছো তোমরা? কেন পথ আটকাচ্ছ? আরে বাবা, তোমরাই তো সাক্ষ্যজি চ্যাটার্জির লাইভ পারফরমেন্স দেখবে বলে ওনাকে ইনভাইট করেছিলে। তাহলে ওনাকে ভালোবাসো, ওনার পারফরমেন্স দেখতে পছন্দ করো, সেই জন্যই তো ডেকেছিলে, তাই না? আর চাই না দেখতে। ওনার মতন অসভ্য লোককে আমাদের এই কলেজে ঢুকতে দেব না, দেব না, দেব না, দেব না। আরে থামো থামো থামো, কেন এরকম করছো তোমরা? তোমরা তো কলেজ স্টুডেন্ট, লেখাপড়া করবে, ফাটিয়ে শো এনজয় করবে, নাচ গান করবে, হই হুল্লোড় করবে। কেন এসব ফালতু ঝামেলার মধ্যে জড়াচ্ছ বলো তো? তোমরা তো ইয়াং জেনারেশন, তোমাদের তো বিচার বুদ্ধি আছে বলো। তোমরা অন্তত মিডিয়ার বানানো স্টোরি শুনে মানুষকে জাজ করো না। এই ব্যবহারটা আশা করি না তোমাদের কাছ থেকে। একদমই প্লিজ। আরে বাবা, সাক্ষ্যজি চ্যাটার্জিকে স্টেজে উঠতে দাও, ওনাকে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে দাও। দেখো উনি ফুল অন এন্টারটেইনমেন্ট দিতে পারেন কিনা। হ্যাঁ, একদমই তাই। একটা সুযোগ তো দাও। হ্যাঁ, ওনার কথা নিজের কানে শোনো, তারপর বিচার করো প্লিজ। তার আগে এভাবে কেন হুজ্জুতি করছো তোমরা? আরে থামুন থামুন, অনেক বলেছেন আপনি। আপনি আবার কি বুঝতেছেন ম্যাডাম? আর আপনি তো নিজেও এই কেসে অ্যাকিউজড। পুলিশ সাক্ষী আবার মাতাল। সুপারস্টার মানে কি সাতক্ষণ মাপ নাকি? মিডিয়ার সব কথা ভুল আর আপনাদের সব কথা ঠিক। আরে দাঁড়াও না, দাঁড়াও, কি বলছো তোমরা এসব? আমার কথা শোনো, মিডিয়ার বানানো স্টোরিগুলো সবই ভুয়ো, মিথ্যে। আর তোমরা কোর্টের কথাও শুনবে না। আমরা কিন্তু অলরেডি কোর্টে সবকিছু প্রমাণ করে দিয়েছি। তাহলে আরে বাবা, আপনারা তো ওসব কোর্টে পুলিশের সঙ্গে সেটিং করে গা বাঁচিয়ে বেরিয়ে এসেছেন। আপনারা কি ভাবছেন আমরা কি কিছু বুঝি না? আর শুনুন, ওরকম টাকা থাকলে না অনেক রায় পাল্টানো যায়, বুঝেছেন? কি গো তোমরা, তোমাদের কলেজে দেশের আইন কানুন নিয়ে পড়ানো হয় না? কোর্টে কখনো টাকার জোর খাটে? চল না। দাঁড়াও না, উপযুক্ত প্রমাণ ছাড়া কোর্ট কখনো কাউকে রিয়াক্ট করে না, বুঝেছো? এত কথা শুনতে চাই না আমরা। সাক্ষ্যজি চ্যাটার্জিকে আমরা আমাদের কলেজে ঢুকতে দেব না, দেব না, দেব না, দেব না।
স্যার স্যার আপনি এত ভেঙে পড়বেন না প্লিজ। ঘুরে দাঁড়াতে হলে সবার আগে নিজের মনকে শক্ত করতে হবে। হ্যাঁ একটা কঠিন সময় এসেছে ঠিকই, কিন্তু আমরা পারবো স্যার, আমরা সেটাকে সামনে নিতে পারবো। আপনাকে ফিরে আসতেই হবে। না, আপনাকে আমি কিছুতেই এভাবে মন খারাপ করে থাকতে দেব না স্যার। আমি আবার আপনাকে আপনার রাজত্ব ফিরিয়ে দেব। তোরা এখানে আছিস মানে ঠিক আছে, আমি তাহলে গাড়িটা নিয়ে আসছি, এখান থেকেই বেরিয়ে যাবো একেবারে। হ্যাঁ 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 বাবা, এটা তাই করো।